বৃদ্ধ লোকের ছেলে বলে, আমিরুল মুমিনিন, এর আগে আমি একটু জানতে চাই, আমার উপরে আমার বাবার হক আছে, আমরা ছেলে হিসেবে, সন্তান হিসেবে বাবার উপরে কি কোনো হক নেই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন যে অবশ্যই আছে, তোমারও তোমার পিতামাতার উপরে হক রয়েছে, তোমার বাবার উপরে হক রয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলেন তো আমি আমার পিতামাতার কাছে কি হক পাবো? আমার পিতার কাছে আমার কি হক পাওনা আছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনটা হকের কথা বললেন। এই তিনটা হক সন্তানের পিতা মাতা আদায় করা আবশ্যক। বলেন তো কয়টা হক? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? তাহলে পৃথিবীর সব পিতা মাতার উপরে হক বলতে চান, পৃথিবীর সব পিতা মাতার উপরে সন্তানের জন্য তিনটা হক রয়েছে। এই তিনটা হক অবশ্যই পিতামাতা সন্তানের জন্য আদায় করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন বলেন তো আমার হকগুলো কি কি, আমি কি কি হক পাই? আমিরুল মুমিনিন প্রথম বললেন যে পিতামাতার উপরে সর্বপ্রথম সন্তানের হক হলো যে একজন পিতা হিসাবে সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। তাহলে এটা সন্তানের হক, সন্তানের অধিকার যে বাবা এই সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে, একটা দিনদার মায়ের ব্যবস্থা করবে, একটা নেককার মায়ের ব্যবস্থা করবে, একটা সৎ একটা বিবির ব্যবস্থা করবে। এটা সন্তানের হক পিতার উপরে। মা যদি ভালো হয় সন্তান তার ভালো হয়, মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হয়, মা যদি সৎ হয় তার সন্তানও সৎ হয়। মার মন মানসিকতা যেমন সন্তানের মন মানসিকতাও তেমন হয়। মা যে ধরনের চিন্তা ভাবনা আর চেতনা লালন করে তার সন্তানগুলো এই ধরনের চিন্তা চেতনা লালন করে। এ কারণে দেখা যায় একজন দিনদার মা, শিক্ষিত মা, একজন আল্লাহর অনুগতশীল মহিলা তামাম পৃথিবী তামাম মহল্লার জন্য বাচ্চাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা সর্বপ্রথম স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, বরং সে তার মায়ের কোলটাই হয় প্রত্যেক শিশুর প্রথম পাঠশালা। প্রথম পাঠশালা তার মায়ের কোল হয়। এজন্য প্রথম যে শিক্ষাটা এটা মা দিবে। মা যদি ভালো হয় ভালো শিক্ষা দিবে, আর মা যদি খারাপ হয় কি শিক্ষা দিবে? খারাপ শিক্ষা দিবে। এ কারণে ভালো মায়ের ঘরের সন্তান ভালো হয়। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার সেই প্রসিদ্ধ ঘটনা। হযরত সাইয়েদনা ওমর রাতের বেলায় মহল্লা পাহারা দিতেন। রাত শেষ হয়ে যাবে, গভীর অন্ধকারে ঘুরতেছেন শুনতেছেন এক মহিলা তার সন্তানকে জাগ্রত করতেছে, তাড়াতাড়ি উঠো, আমাদের উট দহন করতে হবে এবং উটের দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করতে হবে। যদি দুধ কম হয় তার মধ্যে একটু পানি মিক্স করতে হবে যেন আমাদের মুনাফা একটু বেশি হয়। মেয়ে ডেক দিয়ে বললেন, মা তুমি দুধের সঙ্গে পানি মিশ্রিত করবা, এটা তো অন্যায়, এটা তো জুলুম, এটা তো মানুষকে ধোঁকাবাজি দেওয়া হবে, তুমি এই কাজ করতে পারো না।
যদি ওমর জানে তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না। মা বলতেছে এই রাতের গভীরে ওমর আসবে কোত্থেকে? ওমর তো টেরই পাবে না, আমরা তো রাতের আধারে দুধ দহন করে পানি মিক্স করে সকালবেলায় বাজারে নিয়ে যাব, তো ওমর জানবে কোত্থেকে? ওমর শুনি মা, ওমর কথাগুলো শুনতেছিনি, ওমর কথাগুলো শুনতেছে। এবার মেয়ে জব দিতেছে মা, ওমরের চোখে ফাঁকি দেওয়া যায়, ওমরের চোখ থেকে হয়তো তোমার এই অন্যায় অবিচার, তোমার এই 2 নাম্বারি কাজটাকে আড়াল করা যায়, কিন্তু ওমরের একজন মালিক উপরে আছে, ওই ওমরের মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার বলে। ওমরের মালিক কে? জোরে বলেন কে? আমাদের মালিক কে? সকলের মালিক কে? আল্লাহ। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই মালিকের চোখে ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন। হযরত ওমর কান লাগায় শুনলেন, সকালবেলায় লোক পাঠিয়ে দিছেন, যাও অমুক ঘরের অমুক মা আর মেয়ে 2 জনকে ধইরা আমার দরবারে নিয়ে আসবে। ওমর লোক পাঠায়া 2 জনকে ওমরের দরবারে নিয়ে আসে। মা তত্তর করে কাঁপতেছে, সর্বনাশ, ওমর কেমনে শুনলো? এটা তো গভীর রতুরিক কথা, আমরা মা মেয়ে ছাড়া তৃতীয় কোনো পক্ষ ছিল না, তৃতীয় কোনো মানুষ ছিল না, তাইলে ওমর কেমনে জানলো, কেমনে বুঝলো আজকে কি হবে উপায়? তত্তর করে মা কাঁপতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মার কাছে প্রস্তাব পেশ করতেছেন, এরে মা, তুমি যেমনই হও না কেন, তোমার মেয়েটা আমার বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি ওমর প্রস্তাব দিতেছি, তোমার মেয়েটাকে যদি আমার ছেলের বউ বানায় আনতাম, তাহলে আমার পরিবারটা বড় সুখময় হয়ে যাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের জন্য এই দিনদার মেয়ের ব্যবস্থা করেছেন। দেখেন এখন এই মেয়ে ভালো না খারাপ? বুঝেন না, ভালো না খারাপ? তাহলে একটা দিনদার মেয়ে তার সন্তানের জন্য নির্বাচন করছে, এখান থেকে ফলাফলটা কি হয়েছে? বলে ওই ঔরস জাতেই ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ওমরে সানি বলা হয়, যার জমানায় এত ন্যায় আর ইনসাফ হয়েছে যে আপনার বকরি আর বাঘ একসাথে একই ঘাট থেকে পানি পান করতো। আল্লাহু আকবার। এত ন্যায় ইনসাফ তিনি কায়েম করেছেন যে কেউ কারো উপরে জুলুম করবে দূরের কথা, বাঘ আর ছাগল মিলে এক ঘাটে পানি পান করেছে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। এটা কিসের বদৌলতে? ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্রবধূ হিসাবে একজন নেককার নারীর ব্যবস্থা করেছেন। এজন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, মা যদি নেককার হয়, সন্তানও নেককার হবে। এমনকি পিতামাতার যে চিন্তা চেতনা মন মানসিকতা, এই চিন্তা চেতনা মন মানসিকতাটাও তার সন্তানের উপরে আসর করে। মা কি চিন্তা লালন করে, কি চেতনা লালন করে, এটা সন্তানের উপরেও প্রভাব ফেলে। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন যে এক নতুন দম্পতি তারা বুঝছে যে ভালো মায়ের ঘরে ভালো সন্তান হয়, আর খারাপ মায়ের ঘরে খারাপ সন্তান হয়। পিতামাতার চিন্তা চেতনা যদি ভালো হয়, তাহলে সন্তানের চিন্তা চেতনাও ভালো হয়। তো চিন্তা করলো যে চলো না, আমরা সন্তান নিতে চাচ্ছি, আমাদের সন্তানগুলো যেন নেককার হয়, চলো আমরাও ভালো হয়ে যাই, ভালো চিন্তা ভাবনা করি, খারাপ চিন্তা থেকে আমরা বেঁচে থাকি। বলে ঠিক আছে, চলো তাহলে আজকে থেকে আমরা ভালো চিন্তা লালন করব, ভালো চেতনা লালন করব, আজকে থেকে কোনো খারাপ চিন্তা ফিকির করব না, কোনো গুনাহে লিপ্ত হব না।
এরপরে আস্তে আস্তে কয়েক বছর পরে তাদের ঘরে আলোকিত করে উজ্জ্বল এক মুখ সন্তান তারা লাভ করলো। সন্তান আসার পরে সন্তান যখন একটু বড় হলো, হাঁটতে পারে, 5 বছর 7 বছর এমন বয়সে উপনীত হলো, এবার মা, বাবা, সন্তান এই তিনজন সফরে বের হয়েছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মা পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে হাঁটতেছে। সন্তান বাবার কাছেই ছিল। হঠাৎ করে সন্তানটা অন্যের গাছের, বড়ই গাছের মধ্যে ঢিল মেরে একটা বড়ি পেরে ওই গাছের মালিকের অনুমতি ছাড়াই সে একটা বড়ই টপ করে খেয়ে ফেলল। বাবাই চিন্তা পড়ে গেল, অন্যের মাল না বলে খাওয়া, না বলে ধরা, এটার নাম কি? চুরি। এটার নাম কি? চুরি। তাহলে আমার সন্তানের চুরির মন মানসিকতা কোত্থেকে আসলো? তাহলে আমি তো চুরির মন মানসিকতা লালন করি নাই। তাহলে দেখতে হবে তার মা চুরির মন মানসিকতা লালন করেছে কিনা। বাড়িতে ফেরার পরে মাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো বিবি, তুমি কি এই বাচ্চাটাকে পেটে নেওয়ার পরে কখনো অন্যের কোনো জিনিস না বলে ধরার চিন্তা ভাবনা করেছো কিনা? তুমি কোনো ধরনের অন্যের মাল না বলে ধরেছো কিনা? এরকম চিন্তা তুমি লালন করেছো কিনা? সত্যি করে বলবা। আমার সন্তানের আজকে যে ঘটনা দেখছি, সে অন্যের গাছের বড়ই না বলেই খেয়ে ফেলেছে, এটা কোত্থেকে আসলো? তুমি সত্য করে বলো। তার মা ডাক দিয়ে বলতেছে যে প্রিয়তম স্বামী, আসলেই আমার এই সন্তানটাকে আমি যখন গর্ভে নিয়েছিলাম, আমার সন্তানটা যখন গর্ভে ছিল, তো আমিও আমার পাশের বাড়ির আরেকজনের গাছ থেকে না বলে আমিও একটা ফল খেয়েছিলাম। বাবা ডাক দিয়া বললেন, আর বলতে হবে না, সেই আমলের আসর আমার সন্তানের উপরে পড়ার কারণে আমার সন্তানের মধ্যেও চুরির যে মন মানসিকতা, চুরির যে চিন্তা চেতনা, এটা তার ভিতরেও চলে এসেছে। এজন্য কথা সহজ, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। মার মন মানসিকতা যেমন, বাবার মন মানসিকতা যেমন, সন্তানের মন মানসিকতাও তেমন। এজন্য সন্তানের হক হলো, সর্বপ্রথম হক হলো নিজের সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে